প্রথম সন্তান যখন দুনিয়ায় আসে, এক নাম্বার কাজ হলো ডান কানে আজান, বাম কানে একামত, ছেলে হোক চাই মেয়ে হোক। 2 নাম্বার 7 দিনের দিনে মাথার চুল কেটে দিব। 3 নাম্বার সন্তানের সুন্দর একটা নাম রাখব। 4 নাম্বার সন্তানের জন্য একটা আকিকা করব। ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হইলে একটা খাসি। যদি 7 দিনের দিন আমরা আকিকা না করতে পারি তাহলে 14 দিনের দিন করব। 14 দিনের দিন যদি না পারি 21 দিনের দিন করব। 21 দিনের যদি না পারি তাহলে যখন মনে চায় আপনি করতে পারবেন। সন্তানের নাম রাখা হয়ে গেল। আস্তে আস্তে সন্তানটা বড় হয়, আমি মায়ের উপরে দায়িত্ব বাড়িয়ে যায়, আমি বাবার উপরে দায়িত্ব বাড়িয়ে যায়। কারণ হাদিসের ভিতরে আসছে সন্তানের বয়স যখন 7 বছর হবে এই সন্তানকে নামাজের আদেশ দেওয়া। বাজান 7 বছর বয়সে যদি সন্তানকে নামাজের আদেশ দেওয়া লাগে তাহলে নামাজের নিয়ম কানুন তো সন্তানকে আগে শিখাইতে হবে। এই জন্য সন্তানকে আগে আগে আরবি শিখাও। কারণ একটা সন্তান মা গর্ভের ভিতরে রাখছে, বড় নিয়ত করছে আমার সন্তানটা আহারে গর্ভের ভিতরে আসে, দুনিয়ায় আসার পরে সন্তানটাকে আরবি শিখাবো, সন্তানটাকে কোরআনে হাফেজ বানাবো। আস্তে আস্তে সন্তানটা দুনিয়ার জমিনে আসছে, দুনিয়ার জমিনে আসছে, আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা সন্তানরে ডাক দিয়া বলে, সন্তান তোর বাবার বড় আশা ছিল, তোমার বাবার বড় উদ্দেশ্য ছিল, ইচ্ছা ছিল তোমার কোরআনে হাফেজ বানাবে, কিন্তু বাবা তোমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর বা 5 বছর যখন সন্তানের বয়স, মা সন্তানটাকে নিয়ে মাদ্রাসার ভিতরে গিয়া হুজুরে গিয়া বলছে, হুজুর আমার এই সন্তান, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার স্বামীর একটা নিয়ত ছিল সন্তানকে কোরআনে হাফেজ বানাবে, কিন্তু আজকে স্বামী নাই, হাফেজ তো দেখা যাইতে পারলো না। আমি ওই স্বামীর স্ত্রী, আমি আমার স্বামীর ওসিয়তটা পুরো করতে চাই, আপনি একটু ক্লাসে বসায় দেন। ক্লাসে যখন বসাইয়া হুজুর যখন ছেলেটাকে পড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম, ওদিক দিয়া সন্তানের বাবার কবরে দাউ দাউ করিয়া আগুন জ্বলে। সন্তান যখন মাদ্রাসায় গিয়া আমার মাওলারে ডাক দিয়া কয় রহমান, আমার মাওলা ও ফেরেশতারে ডাক দিয়া কয় ও ফেরেশতা, আমি আল্লাহ হলাম রহমান, আল্লামাল কুরআন খলাকাল ইনসান। বলে রহমান যিনি, কোরআন শিক্ষা দিলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন তিনি। এবার আমি প্রশ্ন করতে চাই বাবা, কোরআন শিক্ষা আগে না মানুষ সৃষ্টি আগে? বলেন, কোরআন শিক্ষা আগে না মানুষ সৃষ্টি আগে? অবশ্যই মানুষ সৃষ্টি আগে। সৃষ্টি হওয়ার পরে যখন দুনিয়ায় আসবে মানুষ, তখন কোরআনটা শিক্ষা গ্রহণ করবে। কিন্তু আমার আল্লাহ কোরআন শিক্ষাটাকে আগে এনেছেন। আল্লাহ বুঝাইতে চায়, বান্দা তুমি দুনিয়ায় যাওয়ার পর সর্বপ্রথম যেই শিক্ষাটা হবে ওই শিক্ষাটাই হলো তোমার কোরআন। মায়ার নবী আমার জানায়া দেয়, আল্লাহর বান্দা বান্দি মাদ্রাসায় ঢুকিয়া শুধুমাত্র পড়বে আলহামদুলিল্লাহ, শুধুমাত্র পড়বে আলিফ। আলিফ পড়তে দেরি হয়, আমল নামায় 10টা নেকি যোগ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা আলিফ পড়েছে, হাদিসের ভিতরে আসছে আলিফ লাম মিম
আল্লাহু আকবার। আলিফ লাম মিম, পয়গম্বর বলেন এখানে শুধু একটা হরফ না, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন, বলে এখানে তিনটা হরফ। যেই ব্যক্তিটা আলিফ লাম মিম তেলাওয়াত করবে সঙ্গে সঙ্গে আমল নামায় কমপক্ষে 30টা নেকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান হাকিমুল কোরআন মাদ্রাসায় সন্তানটাকে দিয়া তুমি ঠকো নাই, সন্তানটাকে দিয়া তুমি ক্ষতির ভিতরে পড়ো নাই। তোমার সন্তানের বয়স মাত্র 8 বছর, তোমার সন্তানের বয়স মাত্র 6 বছর, সন্তানের আমলের খাতা খোলা নাই। সন্তান এখন পড়ে আলিফ, সন্তান পড়ে বা, সন্তান পড়ে তা, সন্তান পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ প্রতি সন্তানের তেলাওয়াতের সওয়াব আমার আপনায় আমল নামায় লিখে দেয়। আল্লাহ বাবার আমল নামার ভিতরে দিয়ে দেয়। সন্তানটাকে যখন আস্তে আস্তে হাফেজ বানাবো, সন্তানটা যখন বড় আলেম হবে, সন্তান বুঝবে মা কি জিনিস, সন্তান বুঝবে বাবা কি জিনিস। ওলামায়ে কেরাম আমরা যখন তালিম দেই, আমরা সন্তানদেরকে বয়ান করিয়া করিয়া শোনাইয়া, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা তোমার জন্য জান্নাত, এই বাবা তোমার জন্য জান্নাত। হে সন্তান, মারে কষ্ট দেওয়া যাবে না, সন্তান বাবারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আমার জানায়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আমার জানায়া দেয়, গোলাম 1 নম্বর আমার ইবাদত করো, 1 নম্বর আমার গোলামি করো। আল্লাহ পাক এর পরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করো, মা এবং বাবার সাথে নরম ভাষায় কথা বলো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ কোরআনে জানায় দেয়, মা বাবা উভয়জন অথবা যে কোনো একজন যদি বুড়া হয়ে যায়, এমন আচরণ করিও না যাতে মা কষ্টে শব্দটা ব্যবহার করে, বাবা কষ্টে শব্দটা ব্যবহার করে, এমন ব্যবহার তোমরা করিও না। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মারে ধমক দিয়া কথা বলা যাবে না, বাবারে ধমক দিয়া কথা বলা যাবে না। মায়ের সাথে কেমন ভাবে কথা বলতে হবে, বাবার সাথে কেমন ভাবে কথা বলতে হবে, আল্লাহ আমার জানায়া দেয়, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মায়ের সাথে নরম ভাষায় কথা বলো, বাবার সাথে নরম ভাষায় কথা বলো। এরে আমার বাজানেরা, এ আমার ছাত্রদের অভিভাবকেরা, এ আমার ছাত্রীদের অভিভাবকেরা, আমরা মাদ্রাসায় সন্তানগুলাকে তালিম দেয়া, মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না। কারণ পয়গম্বর জানায়া দেয়, রিদর রব্বি ফি রিজাল ওয়ালিদিয়া ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদিয়া। মায়ের সন্তুষ্টিতে আমার আল্লাহর রাজি, মায়ের অসন্তুষ্টিতে আমার আল্লাহ নারাজ।
মাকে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়ে যায়, বাবাকে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়ে যায়। এই জন্যই তো হাদিসের ভিতরে মায়ের খেদমতের কথা 3 বার বলা হয়, বাবার খেদমতের কথা 1 বার বলা হয়। কাউকে ছোট করা হয় না রে বাবা। মা এমন কিছু কষ্ট করে যেই কষ্টটা বাবা করে না। মা সন্তানকে গর্ভধারণ করে যেই কষ্টটা বাবাকে 1000 বার বললেও বুঝবে না। এজন্য আমার ছাত্ররা কানটা খুলিয়া শুনিয়া নাও, ওই মাকে কষ্ট দেওয়া যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর সারিয়া। জন্ম দুঃখী यतीम আমি চাহে না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ভুলিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর, আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যায় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর সারিয়া। জন্ম দুঃখী यतीम আমি চাহে না কেহ ফিরিয়া। এর যুবক আমরা আপনাদের সন্তানগুলারে বুঝাইয়া এই মারে কষ্ট দেওয়া যাবে না। পয়গম্বর আমার জানায়া দেয়, মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। মায়ার নবী জানায়া দেয়, মায়ের চেহারার দিকে তাকাইলে আমল নামার গুনাহগুলা জরিয়া জরিয়া পড়ে। এরে আমার মা, ওই মা কত দামি মা, ওই মা কত ভাগ্যবতী মা, যেই মায়ের সন্তানটা কোরআনের হাফেজ, যেই মায়ের সন্তানটা একজন আলেমা। আরে পয়গম্বর হাদিসের ভিতরে জানাইয়া দেয়, মা যখন মুমূর্ষ অবস্থায় পড়িয়া যাবে, বাবা যখন মুমূর্ষ অবস্থায় পড়িয়া যাবে, সন্তান যদি কোরআনের হাফেজ হয়, সন্তানটা মায়ের পাথা মাথার সামনে বসিয়া বসিয়া মা যখন কষ্ট আরম্ভ হয়ে যাবে, সন্তান জানে আমরা তাদেরকে শিখাইছি কোরআন তেলাওয়াত করলে মায়ের মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়ে যায়। মায়ার নবী আবার জানায়া দেয়, মানুষের যখন মরণের সময় হয়, ওই সময় সন্তানটা যদি মায়ের মাথার পাশে বসিয়া, আবার মাথার পাশে বসিয়া সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল
আর আমার বান্দারে কষ্ট দিও না, আর আমার বান্দিরে কষ্ট দিও না। আমার বান্দা তার সন্তানটারে সূরা ইয়াসিন শিখাইছে, আমার বান্দি তার সন্তানটারে সূরা ইয়াসিন শিখাইছে। সন্তান মায়ের মাথার পাশে দাঁড়ায়া বসিয়া আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এই মারে আর মৃত্যুর যন্ত্রণা দিও না, মায়ের মৃত্যুর যন্ত্রণাটাকে আনন্দে রূপান্তরিত করো। আয় আল্লাহ, এই মারে কেমনে তার মৃত্যুর কষ্টটাকে আনন্দে রূপান্তরিত করব। এমন সময় আল্লাহ বলে, আমার জান্নাতটা নিয়া আমার ওই বান্দা বান্দির সামনে তুলে ধর। সুবহানাল্লাহ। আরে মুহূর্তের মধ্যে মায়ের মরণের কষ্টটা লাঘব হয়ে যায়, মায়ের মরণের কষ্টটা আর তার থাকে না, বড় আনন্দ চিত্তে মরণ হয়ে যায়। আরে বাজান, আমার আপনার যদি মরণ হয়ে যায়, সবাই আমারে তাড়াতাড়ি তাড়াতাড়ি প্যাকেট বানায় কিভাবে বিদায় করা যায়। আর জীবনে কত স্ত্রীর কত শুনলাম, স্বামী বাহিরে গিয়েছে, স্ত্রী সুন্দর করে মোরগ পোলাও রান্না করেছে, সুন্দর করে বিছানটা ঝাড়ু দিয়া রাখছে রে বাজান। আরে স্বামীর যখন মরণের সংবাদটা স্ত্রীর কানে আসে, স্ত্রী বলে, আমার স্বামীরে আর ঘরে উঠাইও না, আমার স্বামীর কাছে একা একা থাকতে আমার বড় ভয় লাগে। আরে জানি আমার কি যেন হয়ে যায়। আরে বাজান, মরণের যন্ত্রণা তো বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা তো বড় কঠিন। কারণ বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তানের যখন মরণ হয়, আজরাইল এত বিকট একটা সূরাত দইরা হাজির হবে। আজরাইলের মাথা থাকবে আকাশে, পা থাকবে জমিনে, ডান হাত থাকবে মাশরিকে, আরেক হাত থাকবে মাগরিবে। দাঁতগুলো এত বড় এত বড়, শরীরের ভিতরে লম্বা লম্বা পশম, সব পশমগুলোর গোড়া দিয়া আবার আগুনের ঝিলকি বাহির হবে। আজরাইলের চোখ দুটা নীল নদের মতো বড় বড় হবে। আরে ওই চোখ দিয়ে আবার আগুন বাহির হয়। বেঈমান বেনামাজির সামনে যখন আজরাইল দাঁড়ায়া যায়, ওই চোখটা ঘুরাইয়া ঘুরাইয়া যখন তাকায়, বেঈমানের রুহটা শরীরের 360 মাকামের ভিতরে দৌড়ায়। আরে রুহটার বাহির হইতে চায় না। আজরাইলের হাতে থাকে জাহান্নামের আগুনের একটা মুগুর, ওই মুগুর দিয়া পিটায়া পিটায়া দেহ থেকে প্রাণ পাখিটা বাহির করে রে বাবা। আরে একটা সন্তানকে যদি হাফেজ বানায়া যাইতে পারো, আলেম বানায়া যাইতে পারো, ওই সন্তান তোমার আমার পাশে বইসা কোরআন তেলাওয়াত করবে। আমার আল্লাহর ফেরেশতা ওই সময় ওই মায়ের কানের ভিতরে সালাম জানায়া দেয়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার আল্লাহর পক্ষ থেকে সালাম জানায় দেয়। আল্লাহ পাকের জান্নাতটা বান্দা বান্দির সামনে তুলে ধরে, জান্নাতের নাজ নিয়ামত দেখিয়া দেখিয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়। আরে বাজান, যে কথা বলছিলাম, সন্তানরে আমরা বুঝাই, মারে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না, এটা একমাত্র আমাদের মাদ্রাসার শিক্ষার ভিতরে আসে। আরে আপনি
মরিয়া যাবে না, সন্তান আপনার পাশে বইসা বইসা কোরআন তেলাওয়াত করবে পারে না, আপনার জানাজার নামাজটা পড়াবে সন্তান পারে না, সন্তান হুজুর ভাড়া কইরা আইনা আপনার জানাজার নামাজটা পড়ায়া, হুজুর ভাড়া কইরা আইনা আপনার দোয়াটা করিয়া। আরে সারা দুনিয়ারা হুজুরদেরকে যদি একত্রিত করা হয়, সন্তানের একবারের দোয়ার ধারের কাছে তাদের দোয়া হবে না। কারণ আপনি যখন মরিয়া যাবেন, সুন্দর করিয়া প্যাকেটটা যখন বানাবে, বানানোর পরে যখন জানাজা তৈরি হয়ে যাবে, সব দাঁড়ায় গেছে জানাজার নামাজ পড়াবে, আপনার সন্তানটা জানাজার নামাজ পড়ায়, আপনার সন্তানটা যখন জানাজার নামাজটা পড়ায়, সন্তান মায়ের জানাজার নামাজে যখন দাঁড়াইয়া যায়, ওই সন্তানের চোখের পানি নামাজের ভিতরে পড়ে, সন্তানটা ডাকিয়া ডাকিয়া বলে, আল্লাহ, আমার মা আমারে কষ্ট করিয়া করিয়া মাদ্রাসায় নিয়ে যাইতো, আমি পড়তে চাইতাম না, আমারে মারিয়া মারিয়া পড়াইতো, আমি খাইতে চাইতাম না, আমারে মারিয়া মারিয়া খাওয়াইতো, আজকে ওই মা দুনিয়ার জমিনে নাই। জানাজা পড়ানো অবস্থায় সন্তান কাঁদে, এরপরে যখন মা বাবার লাশটা কবরের ভিতরে ঢুকাইবে, ওই সন্তানটাই বলে, আমার মায়ের কবরে আমি নামব, আমার বাবার কবরে আমি নামব। কিন্তু সন্তান যদি হাফেজ না হয়, আলেম না হয়, সহজে মায়ের কবরে ঢুকতে চায় না, যদি কবর আমারে ঠাইসা ধরে বড় ভয়। আর সন্তান মনে মনে বলে, আমি কোরআনে হাফেজ, আমার মায়ের কবরে আমি নামব। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া আমার মারে আমি কবরে থুয়াবো, মারে কবরে শুয়ায়া মায়ের চেহারাটা খুলিয়া, চেহারাটা পশ্চিম দিকে ঘুরাইয়া দিয়া আমি আমার মালিকরে ডাকিয়া বলবো, আল্লাহ, আমার মা আমারে কোরআন শিক্ষা দিয়া হাফেজে কোরআন বানাইছে, আমার মার কবরটারে চাপা দিও না, আমার মার কবরে সাপ ঢুকাইও না, আমার মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বালাইও না। পয়গম্বর জানায় দেয়, সন্তান যখন মায়ের কবরের পাশে দাঁড়াইয়া মায়ের জন্য চোখের পানিটা ফালায়া কাঁদে, চোখের পানি পড়তে দেরি হয়, মায়ের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দেরি করে না। সুবহানাল্লাহ। এজন্য আমি অভিভাবকদেরকে বলবো, সন্তানের কিছু হক মায়ের উপরে আছে, কিছু হক বাবার উপরে আছে। এক নাম্বার হক হলো, সন্তান যখন দুনিয়ায় আগমন করবে, দুনিয়ায় আগমন করার পর 7 দিনের দিনে সন্তানের মাথার চুলগুলো হলক করিয়া দিতে হবে, চেষে ফেলতে হবে, ছেলে হোক চাই মেয়ে হোক। চুলগুলো চাষার পরে এই চুল সমপরিমাণ স্বর্ণ মেপে যেই পরিমাণ দাম হয়, এই টাকাটা আল্লাহর রাস্তায় সদকা করে দিবে। 2 নাম্বার হলো, সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে, আব্দুর রহমান, আব্দুল্লাহ। হাদিসের ভিতরে আসছে, এই 2টা নাম হলো হাদিসের মধ্যে সবচেয়ে দামি। 1 নাম্বার আব্দুল্লাহ, 2 নাম্বার আব্দুর রহমান। বাজান নামেরও একটা তাসির আছে, নবীদের নাম রাখলে লাভ আছে, সাহাবীদের নাম রাখলে লাভ আছে, আল্লাহওয়ালাদের নাম রাখলে লাভ আছে। আজকে তো আমরা আল্লাহওয়ালাদের নাম পছন্দ হয় না, আব্দুল্লাহর নাম পছন্দ হয় না, আব্দুর রহমানের নাম পছন্দ হয় না, লালটু বল্টু আরও কত জিনিস রাখি। বাজান এগুলো ট্রেডিশনাল, এই নামগুলো রাখা যাবে না, ভালো নাম। কারণ
কারণ সন্তানের নাম যদি হয় আবু বকর, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আবু বকর বলিয়া ডাক দিবে, নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর হাজির হয়ে যাবে। সাথে সাথে দুনিয়ায় যত আবু বকর আছে সবাই হাজির হয়ে যাবে। এক নাম্বার কাজ, সন্তানের মাথার চুলগুলা চেঁচে দিব। দুই নাম্বার কাজ, সুন্দর একটা নাম রাখব। তিন নাম্বার কাজ, সন্তানের আকিকা করব। সর্বপ্রথম সন্তান যখন দুনিয়ায় আসে, এক নাম্বার কাজ হলো ডান কানে আজান, বাম কানে একামত। ছেলে হোক চাই মেয়ে হোক। দুই নাম্বার, 7 দিনের দিনে মাথার চুল কেটে দিব। তিন নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখব। 4 নাম্বার, সন্তানের জন্য একটা আকিকা করব। ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হইলে একটা খাসি। যদি 7 দিনের দিন আমরা আকিকা না করতে পারি তাহলে 14 দিনের দিন করব। 14 দিনের দিন যদি না পারি 21 দিনের দিন করব। 21 দিনের যদি না পারি তাহলে যখন মনে চায় আপনি করতে পারবেন। সন্তানের নাম রাখা হয়ে গেল। আস্তে আস্তে সন্তানটা বড় হয়। আমি মায়ের উপরে দায়িত্ব বাড়িয়ে যায়। আমি বাবার উপরে দায়িত্ব বাড়িয়ে যায়। কারণ হাদিসের ভিতরে আসছে সন্তানের বয়স যখন 7 বছর হবে এই সন্তানকে নামাজের আদেশ দেওয়া। বাজান 7 বছর বয়সে যদি সন্তানকে নামাজের আদেশ দেওয়া লাগে তাহলে নামাজের নিয়ম কানুন তো সন্তানকে আগে শিখাইতে হবে। এই জন্য সন্তানকে আগে আগে আরবি শিখাও। কারণ একটা সন্তান মা গর্ভের ভিতরে রাখছে, বড় নিয়ত করছে আমার সন্তানটা আহারে গর্ভের ভিতরে আসে, দুনিয়ায় আসার পরে সন্তানটাকে আরবি শিখাবো, সন্তানটাকে কোরআনে হাফেজ বানাবো। আস্তে আস্তে সন্তানটা দুনিয়ার জমিনে আসছে। দুনিয়ার জমিনে আসছে, আসার আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা সন্তানরে ডাক দিয়া বলে, সন্তান তোর বাবার বড় আশা ছিল, তোমার বাবার বড় উদ্দেশ্য ছিল, ইচ্ছা ছিল তোমার কোরআনে হাফেজ বানাবে, কিন্তু বাবা তোমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর বা 5 বছর যখন সন্তানের বয়স, মা সন্তানটাকে নিয়ে মাদ্রাসার ভিতরে গিয়া হুজুরে গিয়া বলছে, হুজুর আমার এই সন্তান, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার স্বামীর একটা নিয়ত ছিল সন্তানকে কোরআনে হাফেজ বানাবে, কিন্তু আজকে স্বামী নাই, হাফেজ তো দেখা যাইতে পারলো না। আমি ওই স্বামীর স্ত্রী, আমি আমার স্বামীর ওসিয়তটা পুরো করতে চাই, আপনি একটু ক্লাসে বসায় দেন। ক্লাসে যখন বসাইয়া হুজুর যখন ছেলেটাকে পড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম, ওদিক দিয়া সন্তানের বাবার কবরে দাউ দাউ করিয়া আগুন জ্বলে। সন্তান যখন মাদ্রাসায় গিয়া আমার মাওলারে ডাক দিয়া কয় রহমান, আমার মাওলা ও ফেরেশতারে ডাক দিয়া কয় ও ফেরেশতা, আর আমার বান্দার কবরে আযাব দিবি না। আমার বান্দার ছোট্ট কচি সন্তান 6 বছর বয়স আমার রহমান বলিয়া ডাক দিছি। যেই বাবার সন্তানে আমার রহমান বলিয়া ডাক দিল, ওই বাবার কবরে আযাব দিও না। বাজান আমগো তো সবার টার্গেট হলো আখিরাত। কথা বল, আরে আখিরাত টার্গেট যদি করি দুনিয়া এমনিতেই আসবে। আল্লাহ পাক আমাদেরকে আলেম বানাইছেন, আমাদের দুনিয়ায় কোনো জিনিসের অভাব নাই আলহামদুলিল্লাহ। এজন্য নিয়তটাকে পরিশুদ্ধ করে ফেলবে না, সন্তানকে বড় হাফেজ বানাবো। কারণ সন্তান যদি হাফেজ হয় কিয়ামতের ময়দানে হাফেজের সন্তানের মায়ের মাথায় একটা মুকুট থাকবে। নবী আমার জানায়া দেয় যার আলো হবে সূর্যের আলোর চাইতেও বেশি। সুবহানাল্লাহ। বলে শুধু তাই না, বলে মাদের শরীরের ভিতরে একটা পোশাক থাকবে,
বলে ওই পোশাক যে দেখবে, দেখার সাথে সাথে বুঝতে পারবে এরা হাফেজের মা এবং বাবা। সুবহানাল্লাহ। বাজানা এই জন্য ইখলাস, নিয়তটাকে খালেস করে নিবে না। আমি দুনিয়ার চাকচিক্য চাই না, দুনিয়ার শিক্ষা চাই না, আমি পরকালীন শিক্ষা চাই, যেন আমি মরার পরে সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে আজকে তো সন্তানটা দুনিয়া বিলাইনে শিক্ষা দিলাম, আমার কবরের কাছে একদিনও যায় না, একদিনও যায় না। এক আল্লাহওয়ালা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সবাই নেকি টুকায়। কি টুকায় ভাই? নেকি টুকায়। আমরা যেরকম বড়ই টুকাই, তো সেই রকম নেকি টুকায় টুকায় কোর্সের ভিতরে রাখে। তো একজন মা, একজন বাবা, উনি দাঁড়ায় রইছে। আল্লাহর বান্দা প্রশ্ন করে কি ব্যাপার, সবাই কি যেন টুকায়, আপনি কেন টুকান না? উনি বলে আমার টুকানোর দরকার নাই। বলে কেন আপনার টুকানোর দরকার নাই? বলে দুনিয়ার জমিনে আমার একজন কোরআনে হাফেজ সন্তান আছে, প্রতি নামাজ পড়িয়া পড়িয়া, প্রতি সকাল বিকালে জিকির করিয়া করিয়া আমি বাবার জন্য দোয়া করে, আমার অন্য কারণে কির প্রয়োজন নাই। আল্লাহু আকবার। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর আরশে পৌঁছাইতে কোনো বাধা নাই। এই জন্যই তো ওয়াসকরণী জামানার ওলি হয়ে গেছে। মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি জামানার ওলি হয়ে গেছে। আবার মায়ের বদদোয়ার কারণে জুরাইজ বিপদগ্রস্ত হয়ে গেছে। মায়ের বদদোয়ার কারণে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, কালিমা নসিব হয় নাই। এজন্য আমি আমার ছাত্রদেরকে বলবো, বাবা মা 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 আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আরে সন্তানের জান্নাত তো মায়ের পায়ের নিচে, সন্তানের জান্নাত তো মায়ের পায়ের নিচে। অভিভাবক যারা আজকে এসেছে না, অভিভাবিকা যারা আজকে এসেছে না, আপনাদের কাছে আমার অনুরোধ, এই দাওয়াতটা এলাকার ভিতরে ছড়ায়া দিবে না। মানুষ যেন এই মাদ্রাসায় বেশি বেশি ছাত্র দেয়।